দুর্নীতি মামলায় আজ মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন সকল চিহ্নিত দাগী শিক্ষক শিক্ষিকা যারা সাদা খাতার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, র্যাঙ্ক প্যানেল, ওএমআর ম্যানিপুলেশন, বিভিন্ন অসৎ উপায়ে যারা শিক্ষকতার মতো চাকরি কিনেছিলেন তাদের প্রত্যেকের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছে। বাকি যারা পড়ে রইলেন তারা প্রত্যেকে যোগ্য। সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দর্শক বুঝতে পারছেন কেমন বাঁশটা হলো? সুপ্রিম কোর্ট যে এইভাবে বাঁশটা দিয়ে দেবে শাসক হয়তো বুঝতে পারেনি। এবার ঠেলাটা বুঝবেন যারা এইসব কারচুপি করেছেন। এবার ঠেলাটা ওপেন করে সব ক্যামেরার সামনে করবেন। যদি কালীঘাট পর্যন্ত লিঙ্ক পাওয়া যায় বলবেন, দেখবেন রাজ্যের মানুষ পাশে থাকবে। আপনাদের পড়াশোনা করেছেন অনেকে আমি জানি, সবাইকে অযোগ্য একেবারে সবাই সাদা খাতা দিয়েছেন সেটাও আমি বলবো না। অনেকে আছেন র্যাঙ্ক জ্যাম করে এসছেন কিন্তু তাও তাদের মেধা ছিল, সেটাও হয়তো আমরা মানি। কিন্তু সবার জন্য আপনারা ওরকম ফেসে যাবেন কেন? আপনারা আরও ফেসে মানে সবার জন্য আপনারা এরকম হয়ে যাবেন কেন? আসুন সামনে আসুন, সামনে আসুন, লিস্ট বেরোবার আগে সামনে চলে আসুন। দর্শক বলুন এবার কি হবে দিদি, এবার কি হবে? খুব তো লুকোচুরি, প্ল্যান এ বি সি ডি ই এফ জি এইচ করে জেড, এবার ফিনিশ। সব প্ল্যান ভোগে, সব প্ল্যান জলে, এবার মার্কেটে চিহ্নিত করে দিতে হবে। এরপরেও যদি কারসাজি করেন, এরপরেও কারসাজি চেষ্টা তো হবে নিশ্চয়ই, হয়তো কোনো একটা, কিন্তু পারবেন না। এবার তো কি হবে? কারণ এবার এটাই হবে। আমি বলছি বেশ চালাকির লিমিট আছে। চালাকি করতে 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 আমরা একটা পর্যায়ে চলে আসছে যে সুপ্রিম কোর্ট একটা ধরে পেয়েছে, এরা ভীষণ চালাকি করছে, ভীষণ চালাকি করছে। সমাজে আইডেন্টিফাই হয়ে গেলে তো মানে কাজ ফিনিশ তো, কাজ ফিনিশ তো। এবার দর্শক বলবেন এবার কি হবে? অবশ্যই বলবেন দর্শক।